হাই রে, এটা আমার কি হয়ে গেল? টাকা পয়সা সব পানির মতো খরচ করলাম, তাও নির্বাচনে হেরে গেলাম। এই ভোট ভোট করে টাকা পয়সা জমি জমা যা আছিল সব শেষ করে দিলাম, তাও মানুষজন আমাকে ভোট দিল না। মানুষের দুয়ারে যা ভিক্ষার মতো করে ভোট ছিলাম, তার প্রতিদিন মানুষ এই দিল। হায় রে ভাই, আমার খালি কান্দন আসছে। মানুষ যেই হয়ে বেইমানি করবি এল্লা বুঝে পারি নাই। চা চিনি টাকা পয়সা কত কি দিলাম, কেউ ভোট দেয় নাই ভাই। লাস্টের দিকে এল্লা কাম বানাছিলাম, কিন্তু এই বিজেপি সব শেষ করে দিছে। তাছাড়া কি হামায় কেউ ঠেকাবার পারে? সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াছিল এই বুড়া গুরু, এক কি টুটি চিপে মেরেই ফেল দেই নাকি? না না, এলে কেসাল গন্ডগোল আর করা যাবে না। এমনি মার্ডার কেসের মামলা একটা গলার ঝুলিচ্ছে। কখন বেন পুলিশ এসে কাস্টডি করে, যদিও স্থায়ী যাবে না আসি। এত চেষ্টার পরেও সামসুক আটকাবার পারলাম না। সুযোগ আসছিল হাতের কাছে, তবুও কাম বানাবার পারলাম না। একবার যদি এমপি হওয়া পারলাম নি, এলে মার্ডার কেসের মামলা কি আমার ধারে কাছে আসে? সব ফুঁ দিয়ে উড়ে দিলাম নি। কি করবেন ভাই, আসলে আমাদের ভাগ্যেত নাই। এত লোক বিরোধিতা করলে নির্বাচনে জেতা যায় কিভাবে? আমার গোলা দিয়ার কোথায় বাড়াচ্ছে না। কত স্বপ্ন ছিল বিজয় মিছিল করবো, তার হলো না। কে রে, আমারও কি মুখ দিয়ে কথা বাড়াচ্ছে? আমার কলিজে ফেরে যাচ্ছে, তোকে দেখাবার পারিচ্ছি না। আরে এত কান্দিস না, সুযোগ কি চলে গেছে নাকি? সুযোগ আরো সামনে আছে। ধৈর্য ধরে থাকলে সফলতা একদিন আসবি। শুনিস না এই কথা, ধৈর্যের ফল মিষ্টি হয়। ভাই আমার কোলে খুব ভয় লাগিচ্ছে। এলাকাত কি থাকে পার মনে? মমিনেক বাগান বাড়িতে আটকে থুয়ে যেই নির্যাতন করছি, উই তো বাড়ালে এখন এক মানুষ তিন মানুষ হয়ে যাবে। এইদিকে শালা বেটা গোল্লা তো আছেই, কোথায় কোথায় পুঁচ মারার হুমকি দেয়। সুযোগ বুঝে ওরা যদি হামাক বসানি দেয়, তাহলে আমি কি করবো নি ভাই? এ ডন, এ কলজা তো ছোট হলে হবি। তুই কিন্তু আমার সাথে থাকিস, এই তোতা কিন্তু উড়ে আসে জুড়ে আসে বসে না এলাকাত। কেটে কি কবি সেটা আমি পরে দেখমুনি। তুই এনা কয়েকটা দিন গা ঢাকাতে থাক। আমার সামনে এসে তো কেউ কথা করবি না। আমার ঝালটা তোর উপর ঝাড়বি, এ আর কি। তাও আমি উপর মহলে কথা করছি, তুই এনা 2-3 দিন সেবে থাকে। আপনি যখন হামাক সাহস দিচ্ছেন, তাহলে আর কোনো ভয় নাই। কয়েকদিন গাও ঢাকা দিয়ে থাকি, তারপর আবার চিলমোর হবে। তারপরও আমরা ক্ষমতাসীন দলের লোক, নির্বাচনে হারছি তাই কি হয়েছে? ক্ষমতা তো আর যায় নাই। এখন থেকে আমিও বার্মিস নিয়ে ঘুরবো, জীবনের নিরাপত্তার জন্য এগুলো দরকার। তে ভাই একটা পিস্তলের ব্যবস্থা করে দেওয়া যায় না? কাছে রাখলাম নি, তাহলে এগুলো ভাল লাগলো নি। আমার কাছে একটা আছে নষ্ট, তবে কেউ বুঝে পারবি না। সেটা কি তুই নেবু? আপাতত ওডোই দেন, ওডো নিয়ে কয়দিন পাট দেখাই। হালকা ফাপড় নিয়ে না থাকলে হিট টিকাদার মমিন আর গোল্লার কাছে টিকা যাবি না। তবে হাবিব ভাই আমাকে হারাতে বেচারাটা খুব মন খারাপ করছে, কিন্তু শফিক আমাকে হারাতে খুব খুশি হচ্ছে। ভোটের শেষে তো ও সরাসরি আমাকে বিরুদ্ধে কাজ করছে। এলে সব আয়নাবাজি রে ডন। দলের মধ্যে কোনো কন্দল থাকলে নির্বাচনে জেতা যায় না। এই সবিক জেতার জন্য কম কিছু করছি, কিন্তু তাও তাকে ম্যানেজ করে পার নাই। এবার দলীয়ভাবে 1 নম্বর তাক যেন আজীবনের জন্য বহিষ্কার করে, তখনই বুঝবিনি মাসের কয়দিন যাচ্ছে। আর হাবিব ভাইয়ের কথা করছু, ওই শালা তো পুরোই পিকলুস। উপর থেকে যা পাচ্ছে তার 20%ও আমাকে দেয় নাই, সবই উই আত্মসাৎ করছে। অল্প কয়েকটা ভোটে হারছি, আমার জন্য যদি কিছু টাকা খরচ করলো নি, তাহলে আমার আর জয় ঠেকা পারলেন না কেউ। আমিও সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পালে সগলিক বাস দিয়ে দেবো। এই দুনিয়ায় কাক বিশ্বাস করবো কন? সব শালা সিটার বাটপার হয়ে গেছে। যাকে বিশ্বাস করবেন তাইতে মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে। আপনার নামে টাকা নিয়ে এসে নিজেই আত্মসাৎ করলো। হাই রে মানুষের চরিত্র রে। উপরের চেহারাটা দেখে কত সুন্দর মনে হয়, আর অন্তরটা একদম কালিয়া কুচকুচা। সব শালারা খালি মুখের থাকবে আর কামের বেলা ঠনঠনা। সবই বুঝছি রে, মানুষের রূপ দুইটা, মুখে একটা অন্তরে আর একটা। কেরে মুমিনেক যে আটকে রাখছিলাম তা কি ছেড়ে দিছু? একটু আগে ছেলেমেয়ে ফোন দিয়ে ওকে ছেড়ে দিছে। ভাই গোল লাগতে আমি ভয় পাচ্ছি না, কিন্তু এই মমিনেক দেখে পাচ্ছি ভয়। উনি যদি আমার উপর অ্যাকশন নেয়, তে ভাই একটা কাম করলে কিরকম হয়? যেহেতু আমাকে পিস্তল দিচ্ছে নি, মমিনকে একবার দুনিয়াতে গায়েব করে দিই, তাতে আমার জন্য ভালো হবে নি। নষ্ট পিস্তল দিয়ে গায়েব করে দেবো? কেরে গায়েব করে দেওয়া কি এতই সহজ? সামসুক তুলে নিয়ে যায় যে পেরার মধ্যে পড়ছি, ভয় তো ডিবিক ফোনই দিয়ে পারিচ্ছি না। তুই এত কথা না কয়ে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতো, মাথার মধ্যে আমার এখন কিছুই ঢুকিচ্ছে না। আপনার কথা মতো আমি গা ঢাকা দিচ্ছি, তবে আমার সাথে কেউ 19-20 করলে তার খেল কিন্তু খতম করে দেবো। হ্যাঁ রে, খতম করে দেওয়া আছে রে। এখন থেকে একলা চলাফেরা করা বন্ধ করে দে, আর সবসময় লোকজনের সাথে থাকিস। তে ভাই আপনি মিডিয়ার সামনে ভোটের রেজাল্ট মানে নিলেন কি জন্য? তাছাড়াই তো একটা ঝামেলা করা গেলে। না মানে নে, উপায় আছে বে। মিডিয়ার সামনে বেশি জড়াজড়ি করলে সরকারের উপরে আঙ্গুল দেখাবি। এমপি হবাই নাই তাই কি আছে? ক্ষমতা তো আছে, এটা দিয়ে ওগির সাথে বাইস করবো। বেশি সুদূর বুদুর করলে না, ওগিরি এলাকার ঢোকা নিষেধ করে দেবো। আমার পাওয়ার সম্পর্কে ওরা জানে নাকি? স্বতন্ত্র পার্টির থেকে এমপি হচ্ছে, ওগিরি কি কোনো দাম আছে বে? এলাকার যত ভালো কাজ আছে সব দলের পক্ষে থেকেই করবো। এ কথা অবশ্য আপনি ঠিকই করছেন। তুই একটা কাম কর, উপরে হাবিব ভাই শুয়ে আছে, সারা রাত এটাও দেখায় ঘুমায় নাই, এনা ডাক দেখা যা। হাই রে আয়নাবাজি রে, জীবনে এরকম ক্যারেক্টার প্রথম দেখলাম। নির্বাচনে হারলেন আপনি, আর মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে হাবিব ভাই। যা যা, এত কথা কস না, যা দেখ তো উঠছে নাকি।
আচ্ছা ভাই দেখিচ্ছি। দেখেন জামাল সাহেব, এই মাঠে আমি একদিন আসিনি, বহু কাঠখড় পড়ে এই জায়গা যাচ্ছি। এখন মানুষজনের কথাবার্তা শুনলে অনেক কিছু বুঝতে পারি যে কার মধ্যে কি চলিচ্ছে। যে কোনো মূল্যে শামসুক চাই, মনে রাখবেন শামসু কিন্তু এখন শুধু শামসু না, এখন এমপি হয়ে গেছে। গুরু, আপনাকে যদি কোনো হেল্প করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। ক্যাপ্টেন সাহেব, আপনাকে ডিপার্টমেন্টের উপর আমার ভরসা আছে। আমি মনে করি আপনি মাঠে নামলেই শামসুক পেয়ে যাবেন। নির্বাচনের কাজ কিন্তু আমার শেষ। বেশি লক্কর চক্কর করলে জনগণের সাথে কথা না কয়ে কিন্তু ঢাকা বিলে চলে যাবো। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি গুরু। আমি 100% শিওর আমার ডিপার্টমেন্ট থেকে এই কাজ হয়নি। গুরু, আপনি কোনো চিন্তা করেন না, অসিরি শামসু বের হবে। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন, বাকিটা আমি দেখিচ্ছি। আচ্ছা গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি, আল্লাহ তো মুখ তুলে তাকাছে আমাদের দিকে। আলহামদুলিল্লাহ। কও তে দাঁড়িয়ে আছো কে? বসো। আচ্ছা, বসতেছি। গুরু, বাইরে তো লোকজন দলে দলে মিছিলে আসতেছে। সবারই একটা কথা, শামসু ভাইক না পাইলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এখন তাদের সামনে যায় কি কই, আপনি যে একটা ব্যবস্থা করেন নাকি? এত ক্ষমতা থাকা সত্ত্বেও শামসুকে এখন পর্যন্ত বার করতে পারলাম না। এখান থেকে ঢাকায় যেয়ে দলের প্রেসিডেন্টের মেয়াদ তুলে নেব। যদি শামসুক বের করে না দেয় তাহলে ওর মেয়াদ সারা জীবনের জন্য হারান লাগবে। কাটা দিয়ে কাটা না তুললে এই খেলা শেষ হবে না, বুঝতে পারছি। সেনাটার জন্য খুব কষ্ট হচ্ছে। বেচারাটা বেন কুটি আছে, কি খাচ্ছে আল্লাহই ভালো জানে। একটা বুদ্ধি আছে, জনগণের খেপে দেয় নাকি, রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু করে দেখ। এমন আন্দোলন গড়ে তুলমু সরকার ছেড়ে দিতে বাধ্য হবে শামসুক। এখন আর আন্দোলন করা লাগবে না। আমি ঢাকায় গেলে সব লাইন তেলতেলা হয়ে যাবে। আমি অলরেডি পার্টির প্রেসিডেন্টে হুমকি দিছি, 2 দিনের মধ্যে শামসু বের না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি গুরু কি করতে পারি সেটা আপনাকে বুঝে দেব। বহু জল ঘোলা করে এই জায়গা যাচ্ছি, এই জন্য মানুষজন কিন্তু আমাকে গুরু করে কয়। আমি সেটা জানি গুরু, লোকজন বাইরে অনেক হয়ে উল্লার করতেছে, আপনি না তাকে সামলান। ঠিক আছে চলো, এই সময় জনগণের সাথে কথা কওয়া দরকার। কেরে, তুই কমিটি সাজে গুজে বসে আছো, কি হচ্ছে ক? মাথার উপর থেকে পান নামে গেছে না, এখন ভাই এমপি আছে, সবসময় আমাকে সিলসিলাই দেখতে পারবো। এখন কি আর এলাকার কারো সাহস আছে যে আমার সামনে এসে কথা কবি? কথা কর আগে পোষ খাবি। সারা জীবন খালি মানুষের পিছনে পজি মারা যাবো, তাহলে কি আর হবে? এখন না মন মানুষের কথা বড় কর, পিস্তল টিস্তল নে। কথা তো মন্দ কষনি বন্ধু, ভাই আগে আসুক, ভাইয়ের কাছে একটা আবদার করবো যে আমাকে একটা পিস্তল দেয় লাগবে। কিন্তু এখন পর্যন্ত তো ভাইয়ের খোঁজ পাচ্ছি না, কি যে হচ্ছে ওই দিক। যখন হচ্ছে, দুনিয়ার এমন কেউ আর আছে যে ভাই আটকে রাখবে? আজকালের মধ্যে দেখবো ভাই হাবাগারের মধ্যে হাজির, গুরু তো আছে এই জন্য। এখন চল, ওই জুয়ারি ডন আর স্যামসা আছে না, কুত্তা ছেলে মগারে টুটি চিপে ধরবো একবারে। ওটের মধ্যে যারা হামাক যে জ্বালান জ্বাল আছে, শালাগারে হাত পা বান্ধা বস্তার মতো একবারে নদীত ফেলে দেবো। এ পাগলা হোস না বে, কেবলমাত্র গদিত বসলাম, রাজনীতি কি অতই সহজ নাকি? ভাই আগে আসুক, সব হিসাব হবে। তুই তো টুটি চিপে ধরার কথা করছু, আমি তো ধান্দাত আছি, জগ পাইলে পায়ে রক কেটে দেবো। কিন্তু যা করা লাগবে বুঝাশোনা করা লাগবে, তোতা বাইরে তো পাওয়ার আছে, ওরা রানিং পার্টির লোক। এখন গুরুর মাথার খেলে একটাই চিন্তা আছে যে কিংকে করে শামসু ভাইকে এলাকাত নিয়ে আসবি। ওটা বড় করে খেলা, গুরুই সব হ্যান্ডেল করবি নি। চ আজকে আমরা সিল টিল করি, চ বারে যাই, ওর থেকে মালটাল খামুনি, আবার মেলা হচ্ছে, মেলার থেকে ঘুরে আসবো নি। না না, এগুলোও কাম করা যাবে না, এখন যা করা লাগবে সব গোপনে। দরকার হলে চেনা ব্যাংলা দিয়া পাঠামো, ওরা মাল লেসবে আর আমরা ঘরের মধ্যে বসে থেকে সিনেমা দেখবো আর খামো। বাড়ির খাওয়া ঠিক হবি না, মানুষজন কবি চ্যাংরা ব্যাংরা খারাপ হয়ে গেছে। এখনো বিয়ে শাদী করিনি, তার আগেই মান সম্মান নষ্ট করা যাবে না। ধুর বোকা, আমরা কি আর বাড়িতে খামো? খামো হলো ক্লাবের মধ্যে। আচ্ছা ক্লাবে খাবি? ক্লাবে টিভি আছে, একটা ফ্যান আছে, ঠিক মতো ঘুরে না, আর ওয়াইফাই তো নয় লাগবে। সবে তাহলে আজকে ক্লাবটাই ভিআইপি বানা দেবো, টিভি ফ্রিজ এসি সব থাকবে। তাহলে এখনই ওঠে, আগে ক্লাবই ঠিক করি, তারপরে সবকিছু হবি না। তাহলে সব কিছুই বাকি নিয়ে আসবো। শামসু ভাই আসলে আস্তে আস্তে টেকা দেবিনি, এখন তো আর টেনশন নাই, শামসু ভাই এমপি হয়ে গেছে, টেকার কোনো অভাব হবে না। সবই তো বুঝলাম, তাহলে এত আর কথা কইস না, হাঁটা দে। বড় ভাই, এই তো ভাই, কি অবস্থা তারপর? এইটা কোনো কথা হইলো ভাই? বগুড়ার ওই আসনে শেষ পর্যন্ত হেরেই গেলাম, যার জন্য এত প্রস্তুতি নিলাম, সব শেষ ভেস্তে গেল। শেষমেশ সেটাই বুঝবার পারলাম যে জনগণ আমাদের পাশে নাই। সুষ্ঠু নির্বাচন হলে তোতা তো জাথারা হাঁটতো নি, আর জনগণের সামনে মুখ দেখায় দায় হয়ে যাইত নি। শালা চ্যাংড়াটার জন্য কম কিছু করলাম, শামসুক পর্যন্ত তুলে লিয়া গেলাম, তারপরেও চ্যাংড়াটা কামের কাম কোনো কিছুই করবে পারলাম না। এই মুখে প্রেসিডেন্ট তো খুব চাপ দিচ্ছে, শামসুক জেঙ্কে করে হোক ছেড়ে দাও। পথের কাটাক এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, ও কিন্তু ভবিষ্যতে বড় ডিস্টার্ব হয়ে যাবে।
রাজনীতি এত সোজা লয় যে শামসুর মতো লোক খামাকে ভয় করে চলা লাগবে। রাজনীতির এমন প্যাঁচ মারমো এদিক ওদিক কোনো দিকেই চলবে পারবি না। দুঃখ একটাই, কামের কাম সব কিছুই করলাম কিন্তু সাকসেস হবার পারলাম না। শামসু যে জায়গাতে আছে ওই জায়গা থেকে সাকসেস হওয়া খুবই কঠিন। অক ছেড়ে দেওয়ার আগে আর একবার বিবেচনা করেন, আগেতেই ছেড়ে দিয়েন না। তুমি কি বিবেচনা করবার করছো কও তো? এক কাজ করি, ওকে একবার উপরে পেঠে দিই, গুম যেহেতু করছি সারা জীবনে মনে গুম হিসেবে থাকুক। এই বিষয়ে প্রেসিডেন্ট কোনো সম্মতি দিবি না। শামসু এখন এমপি হচ্ছে, আজকের দিনের মধ্যে সাজা না দিলে না বড় দুর্ঘটনা ঘটে যাবে। আপনি যদি প্রেসিডেন্টকে বুঝে শুনে একটু বলেন তাহলেই সম্মতি দিবে। তাই তো আপনি খুব মানে আপনার কথা ফালাবি না। ধুর না, যা বোঝো না তালিয়ে জানি কথা কও না। তোমাদের মতো অযোগ্য লোক নেতাকর্মী হয়ে সব চাপ আজকে আমার মাথার উপর এসে দাঁড়াচ্ছে। শোনো মিয়া, মিডিয়ার লোক চারদিকে ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে এসে আমার সাক্ষাৎকার নিতে পারে। তারা যদি একবার এসে শামসুর বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে তখন আমি কি কমো সেটা একবারও ভাবে দেখছো? অকাম করবি সগলি আর মিডিয়ার সামনে যা জবাবদিহি করা লাগবে আমার। এত চিন্তা করেন না, মিডিয়ার সামনে একটু ভেবে চিন্তা কথাগুলি ঠিক হবি। শোনো, এখন আমি তোমাকে যেগুলা কথা কইলাম সেগুলা কথা জানি তোমার মধ্যে থাকে, এগুলা কথা জানি বাইরে একটাও না যায়। সন্ধ্যায় প্রেসিডেন্টের সাথে পার্সোনাল একটা মিটিং আছে, তখন দেখি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো নি। দল হারিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে তো অবশ্যই একটা জবাবদিহি করতে হবে। তুমি একটা কাম করো, ডিবিকে বলো যে আমার সাথে দেখা করতে। কে আবার ডিবির সাথে দেখা করবেন কৃষক? তোমার মাথার তো গোবর ছাড়া কিছুই নেই, ডিবির সাথে দেখা করে শামসুক ছাড়ার বিষয়ে কথা কমো। হুটহাট করেই তো আর ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিয়ে আবার মিডিয়ার সামনে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই, খবর দিচ্ছি, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাই, এটা একটা কাম হলো, ভোট চলে গেল, আপনার কোনো খোঁজ খবরই পেলাম না। ভোটের দিন তো সবাই আপনাকে খুঁজিচ্ছিল, খালি কয় মমিন গন্ডি, কিন্তু কেউ আপনাকে পাচ্ছিল না। মনের দুঃখে জঙ্গলে এসে বসে আছি ভাই। মানুষের মধ্যে যে মুখ দেখামো সেই অ্যাবিলিটি আমার মধ্যে আর নাই রে ভাই। তো কি হচ্ছে আপনার? ফোন দেই, ফোনও বন্ধ, কি হচ্ছে আপনার? খুলে কন তো। তাহলে তুই শোন, তো তার ডন তার বাগান বাড়িতে আমাকে আটকে রাখছিল, আর আমার বয়স্ক বাবাকে মারে হালদার হুমকি দিছিল। ভোটের এই কয়েকটা দিন আমার খুব কষ্টে পার হচ্ছে। তারপরেও সেখান থেকে বের হওয়ার খুব চেষ্টা করছি, কিন্তু বাইরে অনেকগুলো লোক পাহারা দিয়ে রাখছিল, এই জন্য বের হতে পারিনি। সবই তো বুঝিস, ওরা দলের ক্ষমতার অপব্যবহার করছে। এলে কি করছেন ভাই? এত ঘটনা ঘটে গেছে, আমরা কিছুই জানি না। শামসু ভাই না থাকায় সবকিছু এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু ঠিক ছিল না। শোন, সারা জীবন আমি সততা নিয়ে চলাফেরা করছি, কিন্তু সেই সততা মনে হয় আর ধরে রাখতে পারলাম না। কে ভাই, হঠাৎ আপনি আবার কি করবে চাচ্ছেন? অনেক হাটে বাজারে চিপে চাপাই যেখানে পাবো সেখানে কুবে মার্ডার কর্ম, জাতির জানা দরকার এই মার্ডারটা মমিনই করছে। শালারা এই নির্বাচন করে আমার সম্মানটাও খেলো আর যা থারাও হারলো। অনেক এবার জীবনের মতো হারে তোমার দেখা হওয়া মাত্রই তো, তাই এবার বুঝতে পারবি হিট ঠিকাদার মমিন কি জিনিস। আপনি এত মাথা গরম করেন না তো, শামসু ভাই আগে বারাক, তারপরে কিছু একটা হবিনি। ভোটের এই কয়দিন আমার মাথার উপরে অনেক প্রেশার গেছে, একলা মানুষ কি এত কিছু সামাল দেওয়া যায়? অনেক খাম না করা পর্যন্ত আমি শামসুল ভাইয়ের কাছে মুখ দেখাবো না। তো শামসুল ভাইয়ের কোনো খোঁজ বার্তা পাচ্ছু? ওস্তাদের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তবে গরু উপর মহলে কথা করছে। কোষ কি তুই? তাহলে তো আর বসে থাকা যাবে না, আমারই মাঠে নামা লাগবে। আপনি তাহলে মাঠে তাড়াতাড়ি নামেন, আপনার সাথে কথা কয়ে আমার হিম্মত বেড়ে গেল। ওস্তাদ এলাকাতে আসলে সব শালাক পুয়ে ভাস করে হালামো, আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি বাড়ির যে ফিরে এসে ভাইয়ের খোঁজই বাড়াচ্ছি। আর তুই একটা কাম করিস, অনেক জিডি দেখবো সেই থেকে আমাকে ফোন দেবো, আর আমি যেটি থাকি সেখান থেকে চলে আসবো। ওক বুঝে দেওয়া লাগবে মমিন কি জিনিস, তাছাড়া আমি কিন্তু মানসিক শান্তি পাচ্ছি না। ওর কত বড় সাহস আমাকে জিম্মি করে রাখছে, আমি ভোটের মধ্যে থাকতে পারলাম না। লজ্জায় আমার মুখ কাটা গেছে, এই কথা মনে হলে জাতির সামনে যাওয়ারই ইচ্ছে করছে না। ঠিক আছে, আপনার সবকিছু তাহলে গুছিয়ে নিয়ে বাড়ান, আর আমি ওইদিকে দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি উঠলাম, ভালো করে খোঁজ খবর রাখিস।